হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সাত সকালবেলায় আমি গাড়ি চড়ে ইনোভা ক্রিস্টা নিয়ে কোথায় যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার মিনি ব্লগ কত সুন্দর লাগছে। শনিবারের দিন তো শনিবারের ব্লগ গাইস আজকে আপডেট দিচ্ছি। তো গাইস ব্লগটা দেখো, দেখতে পাচ্ছ সিট বেল্ট দেখাচ্ছি। তো আমি যাচ্ছি দুর্গাপুর এলএনটি মোড়ে টয়টা শোরুমের কাছে গাড়ি সার্ভিসিং করাতে ইনোভা ক্রিস্টা নিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর আরাম করে একদম গাড়ি চালিয়ে যাচ্ছি বিন্দাসভাবে। তো পুরো ব্লগ ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো কী কী করলাম কী কী হয়েছে। তো রাস্তার ভিউটা সাত সকালবেলায় দেখে নিতে পারছো। তারপরে শোরুমে গাড়ি ঢোকার পরে দেখতে পাচ্ছ একটা ফরচুনার কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে নাকি 1 মাস আগে গাড়িটা নিয়ে গেছে। তো কীরকমভাবে এয়ারব্যাগ ফেয়ারব্যাগ ফেটে পুরো গাড়িটার পুরো মানে হালাতই খারাপ হয়ে গেছে, এমনই অ্যাক্সিডেন্ট করেছে নিউ ফরচুনার গাড়ি। কী বলবো, আর দুঃখের ব্যাপার। তো 4-5টা শোরুমের তোমাদেরকে ভিতরে ঢুকেছি। তো ভিতরে একটু শোরুমের পিছন দিকটা দেখাই। নতুন করেছে এখানে টয়টা শোরুম এলএনটি মোড়ের কাছে। দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে। আর আমার পেছনটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে গাড়ি ওয়াশিং হয়, মানে গাড়ি ধোয়াধুয়ি। তারপরে তো কত ভাঙাচোরা সব কিছু এখানে মাল ম্যাটার পড়ে আছে। আর সামনে দেখতে পাচ্ছ টয়োটার হিলাক্স গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ি অটো গিয়ারের গাড়ি আছে, দারুণ গাড়ি। তারপরে যেখানে সার্ভিসিং হবে ইনোভা ক্রিস্টা নিয়ে গেছি, সেইখানে তোমাদের গাড়িটা দেখাচ্ছি, সেই জায়গাটা। আর এটা হলো রাস্তার ভিউ বা বাইরেটা। তো আমার গাড়িটা লাইনে দাঁড়িয়ে ছিল, এবার থেকে আস্তে আস্তে এগোবে আর ভিতরের দিকে নিয়ে যাবো। তো পুরো ভিউটা আমার দেখতে থাকো। তারপর দেখো গাইস এখানে কি করছি, মোবিল টোবিল সব কিছু চেঞ্জ হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে, কি কি করলাম সবই দেখতে পাবে। তো মোবিল চেঞ্জ হচ্ছে আর 4-5টা আমি তোমাদেরকে ভিডিও করে সব কিছু দেখাচ্ছি। আর মোবিল ফোবিল কুলেন টুলেন সব কিছু ফিল্টার ফিল্টার সব ওয়াশ হয়েছে, সব কিছু চেকিং হয়েছে। তারপরে মাঝখানে আমরা নিয়ে নেবো এসি ফিল্টার কুলার ফিল্টার সব কিছু দেখে নেবো। তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। এই দেখো গাইস, এটা হচ্ছে এয়ার ফিল্টার এটা খোলা হয়েছে গাড়ি থেকে, কেমন ড্যামেজ। এটা হচ্ছে এসি ফিল্টারটা কি অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাইস। মানে কি বলবো আর তোমাদেরকে, এগুলো নতুন কিনবো তো নতুনই এখন দেখতে পেলে তো এগুলো কেমন কালো কালো হয়ে গেছে। আর এদিকে মিস্ত্রি চাকা ফাঁকা খুলে সব রেডি করে দিচ্ছে। এই দেখো নতুন এসি ফিল্টার নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে, ফুল ফ্রেশ। আর তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে এয়ার ফিল্টারটা। এই দেখো ফাইনালি এয়ার ফিল্টার পুরো খুলে নিউ দেখতে পাচ্ছ। আগেরটা কালো ছিল আর এটা পুরো সাদা, এটা নষ্ট হয়ে গেছে, এটা লাগাবো এবারে। হেভি লাগবে গাড়ি সার্ভিসিং করার পরে। এইদিকে দেখো মিস্ত্রি দেখো এসি ফিল্টার লাগাচ্ছে, এসি ফিল্টার। এসিতে ঠান্ডা কাল আর ঠান্ডা হবে। দেখতে পাচ্ছি এটার মধ্যে কি এটা জানি না। তো এর মধ্যে গাড়িটাকে চাপিয়ে কেমন তুলেছে, নিজের তলা ফলা সব কিছু চেক করে নেবে। তো আমিও তোমাদেরকে তলায় ভিতরে ঢুকে গাড়ির তলার জিনিস কি কি থাকে, তলায় কি মাল ম্যাটার সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাড়ির পুরো ভিউটা দেখো, গাড়ির তলে কি থাকে জীবনে তো দেখিনি কোনোদিন মনে হয়। তো দেখতেই পাচ্ছ গাড়ির তলে ঢুকেছি, তো দেখতে পেলাম। এটা তো দেখা হয় না, ঢোকাও যায় না, সামনে ইঞ্জিন আছে। তারপরে দেখো লাস্টে সব কিছু সার্ভিসিং ফার্ভিসিং সব কিছু হয়ে যাওয়ার পর এই চাকাতে কি লাগানো আছে দেখতে পাচ্ছি, অ্যালাইনমেন্ট মানে গাড়ির ব্যালেন্সিং চেক হচ্ছে আমার, যে ব্যালেন্সিং ঠিক আছে কিনা। তারপরে দেখো চালান টালান সব কিছু পেয়ে গেছি গাইজ। আমি গেট পাস পেয়ে গেছি, গেট পাসে গেটে দেবো, দিয়ে গাড়িটা স্টার্ট করে আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, তোমরা যত শেয়ার লাইক কমেন্ট করবে আরও ভালো করে ভিডিও বানাতে পারবো তত। তো দেখো কাঁচ ফাঁচ নামিয়ে নিচ্ছি, কাঁচ ফাঁচ নামিয়ে নিয়ে তারপর গাড়ি স্টার্ট করে নিচ্ছি। আর এই সিট বেল্ট গায়ে মানে পরার জন্য খুবই জরুরি, সেফটির জন্যে। ফাইন ফাইন কোথাও মারবে না, সব সময় পরা দরকার সিট বেল্ট। দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট করে নিলাম, ওই দিক দিয়ে এবার গাড়ি নিয়ে আমি বেরিয়ে চলে যাব। এই যে গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি আমার পুরো চিকনা করে দিয়েছে, গাড়ি পুরো একদম রেডি করে দিয়েছে সার্ভিসিং করে। গাছ 22,000 টাকার খরচা হয়েছে সার্ভিসিংয়ে, তাহলে ভাবতে পারছো 22,000। এই গেলে গেট পাস দিয়ে দিলাম সিকিউরিটিকে, সিকিউরিটি গেট খুলে দিল, আমি এখান থেকে বেরিয়ে যাবো। সিকিউরিটি বললাম ঠিক আছে। এবার এখান থেকে বেরোচ্ছে, এই যে হাইওয়ে পৌঁছে গেলাম, এদিক দিয়ে সিধা মুচিপাড়া হয়ে একদম ঘর, টাটা বাই বাই।